সাঁকোটি ভেঙে গেছে কয়েক মাস হয়েছে, তাই থমকে গেছে চরের শত শত মানুষের স্বাভাবিক জীবন। ব্রহ্মপুত্র ও সুতিয়া নদীর মাঝখানে এ চরের বাসিন্দাদের তাই যাতায়াত করতে হচ্ছে বিকল্প পথে নৌকায়। কিন্তু সাঁকো মেরামতের কোনো উদ্যোগ নেই। ৪ কোটি টাকা ব্যয়ে ২৪০টি ভূমিহীন পরিবারের মাথা গোঁজা ঠাঁই করা হয়েছিল। সেই পরিবারের মানুষজনদের যাতায়াতের একমাত্র সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে গ্রামের মানুষ। ২০২০ সালে ময়মনসিংহ সদর উপজেলার দুলালবাড়ি চরের এই আবাসন প্রকল্পটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। কিন্তু তাদের জন্য কোনো স্থায়ী সেতু না থাকায় চলাচলের একমাত্র ভরসা ছিল বাঁশ কাঠের একটি সাঁকো। সাঁকো ভাঙার পর কেটে গেছে প্রায় ৩.৫ মাস। প্রতিদিনের যাতায়াত, শিশুদের স্কুলে যাওয়া কিংবা মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া, সবকিছুর জন্যই এখন নির্ভর করতে হচ্ছে একটি ভাঙা ডিঙি নৌকার উপর। প্রতিবার নদী পার হতে গুনতে হচ্ছে ১০ টাকা করে। অনেককে দিনে কয়েকবার করে যাতায়াত করতে হয়। দরিদ্র মানুষগুলোর জন্য এ খরচ বাড়তি একটি বোঝা। এই যে নাওটা দেখতেছেন, নাও দেয় প্রতিদিন যাইতে আইতে প্রতিদিনই ১০ টাকা লাগে। তো এই মানুষটি এমনি ওরা দরিদ্র, দিন আনে দিন খায়। আমরা মহিলা মানুষ, আমাদের অনেক সমস্যা হয়। ডেলিভারির সময় হয়, তখন আবার মনে করেন যে ব্রিজটার এরকম অবস্থা, অনেক দিন ধরে ব্রিজটা পড়ে রয়েছে। ন্যাংরা কানা প্রতিবন্ধী গর্ভবতী দ্বারা চলতে পারে না, পানি ধরে নদী গাছ ভাঙ্গা দিতেছে, নৌকা দিয়ে আসা যাওয়া করে। নৌকা ৮টার সময় বন্ধ করে এলা, ন্যাংরা কানা খুরা আছে, এটি চোখে মুখে দেখে না, যাই পারে না, আমরা হাতে যাই পারি না। ভেঙে যাওয়া সাঁকোটি আর মেরামতের উপযোগী না থাকায় এখানে একটি টেকসই বিকল্প যোগাযোগের মাধ্যম তৈরির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যে বাঁশখুঁটি দিয়ে কাঠ দিয়ে করা হয়েছিল, এটা যদি আর একটু ভালোভাবে করতে যায় তাহলেও মানে বড় অ্যামাউন্টের টাকা লাগে। তো সেই জন্য আমরা ভাবলাম যে আপনার লাখখানেক ১.৫-২ লক্ষ টাকা দিয়ে যদি মেরামত করে দেই, আবার যদি কিছুদিন পরে আবার ওইরকম হয়, তাহলে তো মানে রাষ্ট্রীয় অর্থের একটা অপচয়। এই জন্য আমরা ওই চিন্তা করতেছি যাতে দীর্ঘদিন টিকে থাকে এরকম কোনো কিছু করা যায় কিনা। ভূমিহীন পরিবারগুলো থাকার জন্য ঘর পেলেও মানুষগুলোর নাগরিক অধিকার আটকে আছে নদী পারাপারের ভোগান্তিতে। জীবনের ঝুঁকি আর বাড়তি খরচের হাত থেকে বাঁচতে এখানে দ্রুত একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণের দাবি এ চরের বাসিন্দাদের।